আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি শামীমা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বায়েক আলহাজ আলম কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়ি। আজকের এই নতুন অধ্যায়টির নাম নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক বিবরণীর পাশাপাশি এই বিবরণীটিও প্রস্তুত করে থাকে। বর্তমানে কারবারি জগতে নগদ প্রবাহ বিবরণীকে আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে বিবেচনা করা হয়। কারণ চূড়ান্ত আর্থিক বিবরণীর প্রধানত দুটি অংশ। একটি আয় বিবরণী, যা থেকে কারবার পরিচালনার লাভ ক্ষতি এবং প্রকৃত ফলাফল পাওয়া যায়, এবং অন্যটি হল আর্থিক অবস্থার বিবরণী, যা থেকে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু এই দুটি বিবরণী থেকে সারা বছর ধরে মোট কত টাকা নগদ আগমন এবং মোট কত টাকা নির্গমন হলো তা জানা যায় না। আবার সারা বছর নগদ আগমনের উৎস এবং এর ব্যবহারগুলো কোন কোন খাতে হয়ে থাকে তাও জানা যায় না। তাই বর্তমানে আর্থিক বিবরণীর জন্য নগদ প্রবাহ বিবরণীটাও বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিটি জীবের জন্য যেমন রক্ত এবং রক্ত সঞ্চালন প্রয়োজন, তেমনি কারবার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নগদ অর্থ এবং তার প্রবাহের প্রয়োজন। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বা ভারী সম্পত্তিগুলো কার্যকর ও সচল রাখার জন্য নগদ আদান প্রদানের গুরুত্ব অনেক। প্রতিটি প্রতিষ্ঠানের নগদ অর্থের আদান প্রদান সম্পর্কে জানার জন্য একটি আলাদা বিবরণী তৈরি করতে হয়, যা নগদ প্রবাহ বিবরণী নামে পরিচিত। নগদ প্রবাহ বিবরণী থেকে কারবারের নগদ উৎপাদন ক্ষমতা, নগদ অর্থের আগমন নির্গমনের সময়কাল এবং ভবিষ্যতে কারবারের নগদ অর্থের উৎপত্তি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তাহলে সংজ্ঞাকারী নগদ প্রবাহ বিবরণীকে আমরা এভাবে সাজাতে পারি: কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন দেখিয়ে যে বিবরণী তৈরি করে তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। তাহলে নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা কি পাই? 1. প্রতিষ্ঠান কোন কোন উৎস থেকে কি পরিমাণ নগদ অর্থ লাভ করছে। 2. কোন কোন ক্ষেত্রে কি পরিমাণ অর্থ ব্যবহার করছে বা ব্যয় করছে, অথবা কোন কোন খাতে নগদ অর্থ বিনিয়োগ করছে ইত্যাদি জানতে পারি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণীর নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধকে তিনটি প্রধান কার্যাবলীর অধীনে ভাগ করে দেখাতে হয়। এই 3 ধরনের কার্যাবলীগুলো হলো: 1. পরিচালন সংক্রান্ত কার্যকলাপ বা অপারেটিং অ্যাক্টিভিটিস। 2. বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3. অর্থসংস্থান সংক্রান্ত কার্যকলাপ বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এবার পরিচালন সংক্রান্ত কার্যকলাপ বলতে কি বোঝায় জেনে নেওয়া যাক। নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন সংক্রান্ত কার্যকলাপ বলতে বোঝায় ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে নগদ অর্থের আগমন এবং নির্গমন। নগদ অর্থের আগমন মূলত প্রতিষ্ঠানের বিক্রয়ের বা সেবা প্রদানের উপর নির্ভরশীল, আর নির্গমন প্রধানত নির্ভর করে ব্যবসা সংক্রান্ত যে সমস্ত খরচ করা হয় তার উপর, যেমন পণ্য বিক্রয় বা সেবার মাধ্যমে প্রাপ্তি, কর্মচারীদের নগদ প্রদান ইত্যাদি। এবার বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ: প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং তা নগদ অর্থে রূপান্তর, এগুলোকে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হিসাবে বিবেচনা করা হয়। যেমন যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, অস্পর্শনীয় সম্পত্তি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্জন করতে পরিশোধিত নগদ অর্থ এবং উক্ত সম্পদ উন্নয়ন ও সংযোজনের জন্য প্রদত্ত অর্থ। এবার জেনে নেওয়া যাক অর্থসংস্থান কার্য সম্পর্কে। প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকলাপ পরিচালনার জন্য অর্থায়ন করা হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময়ে বা বছরে অর্থায়নের মাধ্যমে কতটুকু নগদ অর্থ প্রবাহ ঘটেছে তা নির্ণয় করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ বা পূর্বের ঋণকৃত অর্থ
হ্রাসবৃদ্ধিজনিত পরিবর্তন, নতুন করে বাজারে মূলধন ছাড়া লভ্যাংশ প্রদান এই বিষয়গুলোর মাধ্যমে নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ নির্ণয় করা হয়ে থাকে। যেমন শেয়ার বা ঋণপত্র ইস্যু বাবদ প্রাপ্ত অর্থ, ঋণপত্র, ধার, নোট, বন্ড, বন্ধকি ঋণ ইস্যু এবং অন্যান্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ধার থেকে নগদ প্রাপ্তি, ধারকৃত অর্থ নগদ পরিশোধ ইত্যাদি হলো অর্থসংস্থান সংক্রান্ত কার্যবলী। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।